কাটোয়ার হরিসভা পাড়ার কার্তিক দাসের তৈরি কাগজের তৈরি মুখোশের ঐতিহ্য দশকের পর দশক কাটোয়াকে এক অগ্রণী স্থানে নিয়ে গিয়েছে। আজকে সেটি নিয়েই ব্লগ। আজকে এই মুখোশ শিল্পটি, কাগজের তৈরি মুখোশ শিল্পটি একেবারে বিপন্ন। একে আমরা বাঁচিয়ে তুলতে পারি আমাদের উদ্যোগে, আমাদের মতন সাধারণ মানুষের উদ্যোগে। এই শিল্পটাকে বাঁচিয়ে তোলা একান্তভাবে প্রয়োজন। আমরা গেছিলাম শিল্পীর কাছে সম্প্রতি দেখে নিতে এই মৃতপ্রায় শিল্পীর যে শিল্পটা যে নষ্ট হয়ে যাচ্ছে তা নিয়ে শিল্পীর চিন্তা ভাবনা কি, কেন এই শিল্পটা আস্তে আস্তে কাটোয়ার মাটি থেকে অবলুপ্তির পথে চলে গেল, সেই নিয়ে আজকের এই পর্ব। আমাদের উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ। বাংলার মুখোশ শিল্প একটা সময় প্রতিটা জেলাতেই বিকশিত হয়েছিল। শুধু আজকে আমরা যেরকম দেখতে পারি পুরুলিয়ার ছৌ মুখোশ বা উত্তরবঙ্গের বিভিন্ন যে লোকনৃত্য তার কয়েকটি মুখোশ আমরা আছে সেগুলো জানতে পারি, কিন্তু এছাড়াও বাংলার বিভিন্ন জেলায়, আমি বাঁকুড়াতেও ব্যক্তিগতভাবে দেখেছি একটা সময় ওখানে মুখোশ, এই ধরনেরই মুখোশ তৈরি হতো, কিন্তু চাহিদার অভাব এবং ন্যায্য মূল্য, ন্যায্য পারিশ্রমিক না পাওয়ার জন্য শিল্পীরা সেই সকল সৃষ্টি বন্ধ করে দিয়েছে। তারা অন্য পেশায় নিজেদেরকে নিয়োজিত করেছে। তেমনি কাটোয়াতেও অনিন্দ সুন্দর মুখোশ তৈরির একটি ঘরানা, একটি ঐতিহ্য বা পরম্পরা ছিল, কিন্তু কালের অকাল নিয়মে এবং চাহিদা একেবারে কমে যাওয়ার জন্য এই মুখোশ শিল্প পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যেগুলো দেখছেন এগুলো কিন্তু রং করা নেই, এগুলো খড়িমাটি দেওয়া রয়েছে, কিন্তু এগুলোর ওপর যেদিন আবার পুনরায় রঙের রামধনু খেলে যাবে সেই দিন আবারও পুনরুজ্জীবিত হবে কাটোয়ার নিজস্ব মুখোশ শৈলী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুখোশগুলো শিল্পী একটা সময় তৈরি করেছিলেন, কিন্তু বিক্রি হয়নি এবং তিনি রঙও করেননি, যে খড়িমাটির ওপর যেগুলো রং করা উচিত সেগুলো দেননি। এবং এই পরিবারটি কাটোয়ার মাটিতে একটা সময় মুখোশ শিল্পকে অগ্রণীভাবে ধরে রেখেছিল। আমরা কথা বলেছিলাম শিল্পীর পরিবারের সঙ্গে এবং তারা জানালেন বর্তমান মুখোশ শিল্পের পরিস্থিতি। আমরা আজকে চলে এসেছি কাটোয়ার হরিসভা পাড়া, কাটোয়া ফেরিঘাটের কাছে। দাদা, মুখোশটা কি করে তৈরি হয় সেটা যদি বলেন। প্রথমে একটা মাটির, মানে ধরুন একটা সিংহের মুখ করলাম, ছাঁচ, হ্যাঁ একটা মাটির ছাঁচ করতে হয়। মানে এটা আমাদের যে ঠাকুরের যে ছাঁচ হয় সেরকম না। ঠাকুরের ছাঁচ হয়তো এটা ইয়ে টাইপের, পাটা কেটে গেছে, হ্যাঁ ফোসকা পড়েছে দিয়ে ঠাকুরের ছাঁচটা হচ্ছে একটু অন্য টাইপের, আর মুখোশের ছাঁচ হচ্ছে পুরোটাই সামনে থেকে থাকে। সামনে থেকে বলতে এক খোল প্রথমে লাগে। ওই মাটির জিনিসটা যেটা আমি যে করবো সেটা হয়ে গেল, মুখের ডাস্টটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর প্রথমে আমার কাঁচামাল লাগে। কাঁচামাল কি লাগে? খবরের কাগজ, আঠা, আর আপনার আঠা বলতে বাজার চলতি না, আমরা তেঁতুলের রুল ময়দার আটা, মানে আটা যেটা আমরা রুটি ওই জিনিসগুলোই ব্যবহার করতে হয়। আটাটাকে খুব মানে পাল্লা করে মানে করে নিতে হয়। দিয়ে ওই খবরের কাগজ আর আটার মিশ্রণে মানে একটা করে, মানে কাগজ কি খবরের কাছ থেকে ছোট ছোট টুকরো করে নিতে হয়, এবং ওর সঙ্গে আরও কিছু টুকরো কাগজ থাকে, সেইগুলাকে কি করতে হয়, আটার খবরের কাগজ দিয়ে একটা পটি করে নিতে হয়। পটি দিয়ে আর আটা আস্তরণ করে দিতে হয়, করে নিয়ে সেটা ঢাকা দিতে হয়। আটা আর খবরের কাগজ, আটা এইভাবে লেয়ার করতে এক সময় দেখলো না একটা মোটা হয়ে গেছে, তখন ওইটাকে তুলে নেওয়া হয়, কাঁচা তুলে নিয়ে এসে ওটাকে রোদে শুকানো হয়। আচ্ছা, সঙ্গে তুলে নেওয়া হয়, সঙ্গে তুলে নেওয়া হয়। তারপর ওইটাকে এবার যেহেতু আমি মেলায় বিক্রি করি, সেহেতু ওটাকে বাচ্চারা পড়বে, দুটো মানে লোহার ইয়ে দিয়ে ওটাকে চোখ দুটোকে হালকা একটা ছিদ্র করে নিতে হয়, যেহেতু যে পড়বে সে দেখতে পায়। তারপর ওটাকে একটা মাটির আস্তরণ, মানে মাটির গুলা করে মাখানো হয়, একটা আস্তরণ দেওয়া হয়। এইভাবে দেওয়ার পর সেটাকে শুকানো হয়। শুকানোর পর ওইটাকে যেগুলো ছাঁট মানে কাটতে হয়, যেগুলো কাগজে কেটে ফেলে দিতে হয়, কেটে ফেলে দিয়ে এবার প্রথমে একটা খড়ি দেওয়া হয়, খড়ি রং মানে সাদা রংটা দেওয়া হয়। তারপরে বিভিন্ন জিনিসের রং যেমন হয় সেই রকম রং দেওয়া। তারপরে যে রংটা দেন ওগুলো তো ফেব্রিক কালার, ফেব্রিক দিয়ে কি এমনি আমাদের ঠাকুরের যেসব রং ব্যবহার করা হয়
মানে ফ্লোরোসেন্ট যে কালারগুলো পাওয়া যায় সেগুলো আমরা বাজার থেকে নিয়ে আসি, দোকান থেকে নিয়ে এসে এবার ওই কালার। আর এগুলো মোটামুটি একটা সময় বাজারে বিক্রি হতো, মানে আমাদের দারুণ বিক্রি। এখন তো একেবারেই বন্ধ, টোটাল বন্ধ। পর ওটার পর মোটামুটি এই শিল্প পুরো শেষ। মানে লাস্ট কবে বানিয়েছিলেন? লাস্ট আজকে মোটামুটি 4 বছর আগে বানিয়েছি। 4 বছর আগে বানিয়েছিলেন, ঠিক। আর আপনার বাবার নামটা? বাবার নাম কার্তিক দাস। আপনার নাম? আমার নাম দীপঙ্কর দাস। আর আপনার ভাইয়ের নাম পঞ্চানন। আপনারা কি বংশ পরম্পরায় মুখোশ বানিয়ে? যদি এখানে আসতে চাই কাটোয়া স্টেশন থেকে তো সরাসরি অটো, কাটোয়া স্টেশন থেকে নামবেন, দিয়ে বলবেন হরিষাপাড়া যাবো, বল্লভপাড়া ঘাট যাবো। বল্লভপাড়া ঘাট গিয়ে যে কোনো লোককে জিজ্ঞাসা করলে বলবে যে কার্তিক দাসের বাড়ি যাবো, যেখানে ঠাকুর করে বা মুখোশ তৈরি করে। আর কিছু বলতে হবে না, তাহলে একবারে। আর আপনার ফোন নাম্বারটা বলে দিন। 7586872760। ঠিক। আর মুখোশ কত ধরনের হয়? আমি তো দেখেছি অসুরের একটা মুখোশ আছে, অসুরে আছে, এই যে বিভিন্ন মুখোশ করা আছে। অসুরে আছে, হাতির আছে, গণেশের আছে, জোকারের আছে, তারপরে সিংহর আছে, হনুমানের আছে, ভাল্লুকের আছে, তারপরে আপনার হচ্ছে কঙ্কালে করি, মানে বহু রকমই। আর আপনার বাবার বয়স কত হলো? ওনার প্রায় 70 হয়ে গেছে। 70 হয়ে গেছে। আর মুখোশগুলো আগে কোথায় কোথায় যেত? এখানে তো আমাদের কাটোয়া শহরে যত, মানে পাইকারি যেত কিনা সেটাই যেত? পাইকারি যারা বলতো তাদের করে দিতাম, প্যান্ডেলে যেত, মেলায়, বিভিন্ন মেলায় বিক্রি হতো। আর রথ চড়কের মেলাতেও বিক্রি হতো? আমরা নিজেরা বিক্রি করতাম, আমাদের কাছ থেকে কেউ কিনে নিয়ে গেলে বিক্রি করতো, তারাও বিক্রি করতে পারতো। বুঝতে পেরেছি, আসলে প্রচারের আলোটা সেই অর্থে পড়েনি বলেই। ঠিক, বুঝতে পেরেছি দাদা। এইভাবেই এগিয়ে যান, আশা করি ভিডিওটা দেখে লোক আসবে, এই আশাতেই রইল। ঠিক আছে, হয়তো এবং হতেও পারে আবারও একদিন কাটোয়ার এই মুখোশ শিল্প পুনরুজ্জীবিত হবে এই ভিডিওটি বা এই পর্বটির মাধ্যমে। সেই অপেক্ষায় রইলাম।